নমস্কার, কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। চুরি কাণ্ডে রীতিমতো আতঙ্কিত শহরবাসী, ঠিক তাই একের পর এক রাজ্য জুড়েই রাজ্যের ৮টি জেলার বিভিন্ন প্রান্তে একের পর এক চুরিকাণ্ড ঘটেই চলছে। কখনো বা ছিনতাইবাজদের উৎপাত, কখনো বা ডাকাতির ঘটনা, কখনো বা চুরিকাণ্ডে রীতিমতো আতঙ্কিত শহরবাসী এবং রাজ্যবাসী। ফের একবার কিন্তু এই চুরি কাণ্ডের ঘটনায় পুলিশের যে ভূমিকা, সে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বড় সড়ো প্রশ্ন দেখা দিয়েছে। এবং এটা প্রশ্ন দেখা দেবার কারণই কেননা একের পর এক চুরির ঘটনায় পুলিশ কিন্তু 10টি ঘটনার মধ্যে মাত্র একটি ঘটনা সেখানে কুল কিনারা খুঁজে পেয়েছে বা সেখানে কুল কিনারা খোঁজবার চেষ্টা করছেন। কিন্তু প্রত্যেকবারই দেখা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশ বলেন যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলবার চেষ্টা করেন যে তারা নাইট পেট্রোলিংয়ে নাকি বের হন, কিন্তু বেশিরভাগ জায়গা থেকেই রাজ্যের বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল বা রাজ্যের অন্যান্য জেলাগুলোর থেকে যে অভিযোগটা আসে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পুলিশ নাইট পেট্রোলিং এর নাম করে অধিক রাত পর্যন্ত তো নাইট পেট্রোলিং করেনি না, বরঞ্চ বড় জোর রাত 12টা থেকে 12:30 পর্যন্ত নাইট পেট্রোলিং করে পুনরায় গাড়ি নিয়ে কিন্তু সেখানে থানায় চলে যায়। এবং এটা যে শুধু শহর আগরতলা বা শহরতলি বা আমাদের 8টি জেলার অন্যান্য প্রান্তের এমন অভিযোগ তা কিন্তু নয়, আমাদের আগরতলা শহরও কিন্তু এমনটাই হচ্ছে। নাইট পেট্রোলিং এর নামে কিন্তু চলছে চরম রসিকতা। সত্যি যদি প্রকৃত অর্থে যদি নাইট পেট্রোলিং করত পুলিশ বাবুরা, তাহলে তো আগরতলা শহর বা শহরতলির নাগরিক কিন্তু বা নাগরিকেরা কিন্তু নিশ্চিন্তে থাকতেন, নিরাপত্তায় থাকতেন। তার পাশাপাশি রাজ্যের 8টি জেলার নাগরিকরা কিন্তু নিরাপত্তায় থাকতেন, সেখানে চুরির ঘটনা ঘটতই না। একই রাতে বিভিন্ন চুরির ঘটনা ঘটতই না, একই রাতে সোনামুড়া মহকুমা থানাধীন ডাকাতির ঘটনা ঘটতই না, একই রাতে সোনামুড়া মহকুমা কলমক্ষেত এলাকায় শান্তিরঞ্জন দেবনাথ ডাকাতির ঘটনায় তাকে মৃত্যুবরণ করতে হতো না, এবং তার বাড়িতে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথের যাওয়ার প্রয়োজন ছিল না। যদি পুলিশ বাবুরা টহলদারি করতেন ঠিকঠাকভাবে, যদি পুলিশ বাবুরা রাজ্যের রাষ্ট্রপতি কালাসপ্রাপ্ত পুলিশ বাবুরা যদি তাদের কর্তব্য, তাদের দায়িত্ব, তাদের যে কর্তব্যে অবহেলা যদি তারা না করতেন, তবে রাজ্যে চুরি ছিনতাইয়ের ঘটনা কিন্তু ক্রমশ সেখানে হ্রাস পেত এবং সেটা ইচ্ছে করলেই পুলিশ বাবুরা কমাতে পারতেন। তবে কিন্তু রাজ্যের নাগরিকরা যারা রয়েছেন তারা কিন্তু নিশ্চিন্তে অন্ততপক্ষে রাতটুকু ঘুমোতে পারতেন। কিন্তু একের পর একের সারা রাজ্য জুড়ে চুরি ছিনতাই ডাকাতির ঘটনা বেড়েই চলছে। কোথায় রাজ্যের পুলিশ প্রশাসন? কোথায় রাজ্যের 8টি জেলার জেলা শাসক? কোথায় রাজ্যের 8টি জেলার জেলা পুলিশ সুপারগণ? কেন এমন ধরনের ঘটনা ঘটবে? কেন নাইট পেট্রোলিং এর দেওয়া রাজ্য সরকারের যে কোটি কোটি টাকা খরচ করে দেওয়া সে সমস্ত অত্যাধুনিক গাড়ি, অত্যাধুনিক পুলিশ পেট্রোলিং এর বাইক, সে সমস্ত কি তাহলে রাজ্যবাসী ভুলে গেছে? রাজ্য সরকারে বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার, যে ট্রিপল ইঞ্জিনের সরকার যেটা চলছে তীব্রামথা সহ, সেই সরকার কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সহৃদয়বান মুখ্যমন্ত্রীর স্ব উদ্যোগে কিন্তু আমরা বলতে পারি, যেহেতু উনি পুলিশ মন্ত্রীও, উনার উদ্যোগে কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে, জনগণের ট্যাক্সের টাকা ব্যয় করে অত্যাধুনিক গাড়ি এবং বহু বহু মোটর বাইক রাজ্যের 8টি জেলায় পুলিশ বাবুদের কিন্তু দেওয়া হয়েছে শুধুমাত্র অপরাধীদের ধরে আনবার জন্য, নাইট পেট্রোলিং করবার জন্য। কিন্তু সে সমস্ত বাইকগুলো কোথায়? সে সমস্ত গাড়িগুলো কোথায়? প্রশ্ন উঠছে এবং প্রশ্ন উঠবার কথাই। একের পর এক সারা রাজ্য জুড়ে কিন্তু সেখানে চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলছে। এক একটা রাত যেন এখন রাজ্যবাসীর সামনে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আতঙ্ক ছড়াচ্ছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা এক একটা খবর যখন চাউর হচ্ছে। এবং এমনই ঘটনা ঘটলো একেবারে আমাদের রাজ্যেই কৈলাস শহরের একই রাতে তিনটে চুরির ঘটনা, একটি দুটো নয়, তিনটে চুরির ঘটনা। যে ঘটনা ঘটলো 59 জেলা সদর কৈলাস শহরে, একই সাথে 3টি স্কুলে সেখানে চুরি হয় এবং শহরের মাঝেই কিন্তু সেই স্কুলগুলো
বিশেষ করে কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান তথা আশ্রম স্কুল নামে পরিচিত রাধা কিশোর ইনস্টিটিউট এবং শ্রীরামপুর স্কুল ঘটনা তদন্তে নেমেছে লোক দেখানো কৈলাসহর থানা পুলিশ। যেটা জানা যাচ্ছে, চুরিকাণ্ডে আশ্রম স্কুলের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী তিনি জানাচ্ছেন, গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে ওই বিদ্যালয়ে চুরি হয় এবং এই চুরি কাণ্ডের জেরে আজ সকালে যখন বিদ্যালয়ের এক শিক্ষিকা যখন বিদ্যালয়ে সেখানে গেট খুলতে যায় তখন গেটের তালা ভাঙা। সরাসরি তিনি ফোন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এবং এই খবর জানাজানি হতেই ধীরে ধীরে এলাকায় লোক সেখানে জড়ো হয়, পুলিশ প্রশাসন সেখানে যায় খবর পেয়ে এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সেখানে জড়ো হয়। রীতিমতো এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও জানা যাচ্ছে যে আর্থিক অভাবে জন্যেই সে বিদ্যালয়ে কোনো ধরনের সেখানে নৈশ প্রহরী ছিল না এবং নৈশ প্রহরী না থাকার সেই সুযোগকে কাজে লাগিয়ে নিশি কুটুম্বদের হানাতে কিন্তু একেবারে নিঃস্ব হয়ে যায়। সেখানকে কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান তথা আশ্রম স্কুল এবং রাধা কিশোর ইনস্টিটিউট এবং শ্রীরামপুর স্কুল অর্থাৎ একই রাতে তিনটে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু চুরির ঘটনা সংঘটিত হয়। এদিকে জানা যায় যে বিগত চুরির ঘটনা যেগুলো ঘটেছে খোদ শহর এলাকায় এরকম চুরির কাণ্ড ঘটলে প্রত্যন্ত কিংবা গ্রামে বা এডিসি এলাকায় কেমন আছেন জনগণ, কেমন আছেন শিক্ষা প্রতিষ্ঠান, কেমন আছেন অফিস আদালতগুলো, তার খোঁজ নেওয়া প্রয়োজন মনে করছেন। তার নিরাপত্তার যে খোঁজ নেওয়ার প্রয়োজন তা কিন্তু রীতিমতো প্রশ্নগুলো ছুড়ছেন আমজনতা। এবং এরই জেরে কিন্তু পুলিশ একই রাতের অন্ধকারে দুইটি দোকানে এবং এলাকায় বিশেষ করে শ্রীরামপুর এলাকায় মনু সোনামুড়া এলাকায় রাতের অন্ধকারে আরও দুইটি দোকানে সেখানে চুরি হয়েছে। অর্থাৎ মোট 5টি চুরির ঘটনা ঘটেছে কৈলাসহর এলাকায় এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্কিত কৈলাসহরবাসী, রীতিমতো আতঙ্কিত কিন্তু কৈলাসহরের সাধারণ নাগরিকরা এবং প্রশ্ন উঠছে কৈলাসহর থানার ভূমিকা ঘিরে। তাহলে নাইট পেট্রোলিং এর নামে সরকারি কোষাগারের সেখানে ফাঁকা হচ্ছে না তো? নামে বেনামে সেখানে বিল করা হচ্ছে না তো? রাজ্য সরকারের সে বরাদ্দকৃত যে অত্যাধুনিক গাড়ি বা বাইক সেগুলো কোথায়? প্রশ্ন ছুড়ছেন আমজনতা, প্রশ্ন ছুড়ছেন কৈলাসহরের সাধারণ জনগণ। আর সারা রাজ্য জুড়ে যেভাবে চুরি ছিনতাইয়ের ঘটনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, একের পর এক ঘটনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তা নিয়ে কিন্তু নাজেহাল সাধারণ জনগণ এবং রাজ্যের রাষ্ট্রপতি কালাসপ্রাপ্ত পুলিশের বিরুদ্ধে কিন্তু আঙুল তুলছেন রাজ্যের সাধারণ নাগরিক। তাই বলতে হচ্ছে চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত শহরবাসী, পুলিশের বিভিন্ন অত্যাধুনিক সে গাড়ি এবং বাইক নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ নাগরিক। আজকের মতো কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন প্রীতিবার্তা টিভির পর্দায়। নমস্কার। আমাদের কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান স্পন্সর করেছেন বিনোদ ডালমুট, সুস্বাদু চানাচুরের বিপুল সম্ভার এবং বিপুল পেপার এজেন্সি, যেখানে আপনারা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে খুব অল্প সময়ে সঠিক সময়ে আপনারা সঠিকভাবে সমস্ত ধরনের রাজ্যের ইংরেজি এবং বাংলা পত্রিকা হাতের কাছে পেয়ে যাবেন।